মজা করা সেটাকেই বলে, যে বলে আর যাকে নিয়ে বলে তারা যদি দুজনেই হাসে। আর যদি একজন হাসে আর অপরজন কষ্ট পায়, তাহলে সেটাকে মজা করা বলে না, সেটাকে অপমান করা বলে। রাগ এবং ঝড় দুটোই একরকম। থেমে যাবার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। প্রয়োজনে অজুহাত দিয়ে চলে যাওয়া মানুষগুলো যদি আবার অজুহাত দিয়ে ফিরে আসে, তবে তুমিও তাকে অজুহাত দিয়েই ফিরিয়ে দাও। মানুষের আসল রূপটা তখন বোঝা যায় যখন সম্পর্কটা শেষ হয়ে যায়। আপনি যার মায়ায় আবদ্ধ, সে যদি এই মহাবিশ্বের সবচেয়ে খারাপ কেউ হয়, তবুও আপনার কাছে সেই সবার সেরা। বিষাক্ত সম্পর্কে থাকার থেকে নিঃসঙ্গতা ঢের ভালো। মানুষ পরিবর্তন হয় সময়ের সাথে, আর তুমি পরিবর্তন হও দিনে রাতে। আমি ব্যর্থ হয়েছি কিন্তু থেমে যাইনি। আমি ভুল করেছি কিন্তু শেখার আগ্রহ কমেনি। আমি নিখুঁত নই, তবু সব প্রতিকূলতায় নিজের জন্য লড়াই করেছি। হ্যাঁ, আমি রাগী, হঠাৎ করে রেগে যাই, কিন্তু মিথ্যা অভিনয় করিনি। আমারও মন খারাপ হয় যখন উদ্ভব চিন্তা ভাবনা করি, কিন্তু কাউকে বুঝতে দেইনি। হ্যাঁ, এটাই আমি। মানুষ তার নিজ মনের কাছে বড্ড বেশি অসহায়, কারণ সবাইকে বোঝানো গেলেও মনকে বোঝানো বড় দায়। তোমার জন্য কেঁদে ভাসাবো না, বরং তুমি একদিন আমাকে হারানোর আফসোস করবে। আঘাত পেয়ে পেয়ে আমরা এখন শক্ত হয়ে গেছি, তাই কে সাথে রইল বা কে চলে গেল এইসবে আর আলাদা করে কোনো অনুভূতি হয় না। সময়ের সাথে সাথে সবটাই অভ্যাসে পরিণত হয়ে গেছে, কারণ এটাই সত্যি যে বুক ভরা অভিমান বোঝার ক্ষমতা সবার থাকে না। প্রকৃত নারী অর্থ নয়, সম্মান চায়। ভালোবাসার সাথে বিশ্বাস চায়। প্রকৃত নারী উপহার নয়, সময় চায়। বিচ্ছেদ নয়, সঙ্গ চায়। প্রকৃত নারী হারতে নয়, লড়তে চায়। কাঁদতে নয়, বাঁচতে চায়। কিছু অনুভূতি কখনো ছোঁয়া যায় না, শুধু দূর থেকে অনুভব করা যায়। মানুষ বড়ই আজব এক প্রাণী। কেউ কারো সাথে একটু কথা বলেই খুশি, আবার কেউ একসাথে শুয়ে থেকেও খুশি না। কেউ কারো ভেজা কণ্ঠ শুনলেই সব রাগ ঝেড়ে ফেলে, আবার কারো পায়ে পড়ে কান্না করলেও রাগ থেকে যায়। কেউ ভালোবাসা খুঁজে বেড়ায়, আবার কেউ ভালোবাসা থেকে পালিয়ে বেড়ায়। বড়ই আজব এই মানুষগুলো। একটা মানুষের অভাব পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে পূরণ হয় না। মাঝে মাঝে বিধাতাকে প্রশ্ন করতে ইচ্ছে করে, সব তো দিলে, তাও আমি অপূর্ণ কেন? এত কিছু পাওয়ার পরও আমি শূন্য কেন? দিলে যখন, সব পরিপূর্ণ করে দিলে না কেন? জীবনের অনেকটা পথ পার হয়ে আসছি, সত্যি নিজের কাছে নিজেই হেরে গেছি আজ। আমি তোমাকে কখনোই বুঝাতে পারিনি, হয়তো আর কখনো সময় হবে না বুঝাতে। যদি বুঝাতে পারতাম, তাহলে নিজেকে কখনোই ক্ষমা করতে পারতে না। মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি, আমি যেমন আছি ভালো আছি তো? কোনো উত্তর পাই না। এই মনে হয় ভালো আছি, আবার মনে হয় ভালো নেই। কখনো অফুরন্ত অবসর, কখনো বুকের ভেতর হাহাকার, কখনো ঘুমের হাহাকার। দিন শেষে নিজের কাছে নিজেই অভিযোগ করি, আমি ভালো নেই। এই পৃথিবীতে ভালো থাকার মানে হলো যুদ্ধটা নিজের সাথে নিজের। ভালো থাকার যুদ্ধে বারবার আমি হেরে যাই। একটি ছোট্ট মেয়ে একদিন তার মাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মা, তুমি কি টাকা ভর্তি পার্স কোনোদিন আমাদের কাজের মাসির কাছে রেখে যেতে পারবে? মা ঠোঁটে লিপস্টিক লাগাতে লাগাতে বলল, টাকা ভর্তি পার্স আর কাজের মাসির কাছে কখনোই না। তখন মেয়েটি বলল,
তাহলে তুমি কোন বিশ্বাসে আমাকে রোজ তার কাছে রেখে যাও? আমি সম্পর্ক বাঁচানোর চেষ্টা করেছিলাম, আর সে বিচ্ছেদ টানার অপেক্ষায় ছিল। আমরা কি কখনো ভাবি আমরা কোনো ভালো কিছু করেছি কি না? কোনো মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি কি না? শুধুই তো বলি এই মানুষ ওই মানুষ ভালো না। যারা ভালো না তাদের ভালো বানানোর জন্য একটুও চেষ্টা করেছি কি? আমরা কখনোই এগুলো ভাবি না। যদি ভাবতাম তাহলে সমাজটা আরও অনেক সুন্দর ও উন্নত হতো। স্কুলটাও এখনও আছে, ক্লাসরুমটাও আছে, সেই বেঞ্চগুলোও আছে, টিচারগুলোও আছে, কিন্তু নেই শুধু আমরা। ঘোলাটে পানিতে কি থাকে তা যেমন বোঝা যায় না, তেমনি অস্বচ্ছ সম্পর্কে ভবিষ্যৎ অনুমান করা যায় না। মানুষের জীবনে প্রথম ভালোবাসা খুব গভীর হয়, তাই দ্বিতীয়বার প্রেমের অনুভূতিটা চট করে আসে না। কিন্তু যখন আসে সেটা হয় প্রথমবারের চেয়েও আরও গভীরতর। আজ এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।